আপনি যদি চান আপনার ফ্রি রেশনের চালটা চালু থাকুক, তাহলে বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আর এর মধ্যে যদি কেউ বিজেপির সমর্থক বাইরে বেরিয়ে এসে বলে যে না আমরা ডবল ইঞ্জিন চাই, তাদেরকে বলুন আমরাও ডবল ইঞ্জিন চাই। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাও ডবল ইঞ্জিন চাই। তো বিজেপির ডবল ইঞ্জিনের সাথে আমাদের ডবল ইঞ্জিনের একটা ছোট্ট ফারাক। বিজেপি বলে দিল্লিতেও মোদি, রাজ্যেও মোদি, আর আমরা আমাদের ডবল ইঞ্জিনে বলি রাজ্যেও দিদি, দিল্লিতেও দিদি। এই ডবল ইঞ্জিন আমাদেরকে করতে হবে। ভোট এলেই বিজেপির গলায় ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব বারবার ঘুরে ফিরে আসে। যার বিরোধিতা করত, এবার তাদের গলাতেও ডাবল ইঞ্জিন সরকারের সুর শোনা যাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। তারা বলছেন যে আমাদেরও ডাবল ইঞ্জিন সরকার দরকার, মানে রাজ্যে দিদি, দিল্লিতেও দিদিকে চাই। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। বিরোধীদের প্রশ্ন যে তাহলে কি বিজেপির দলে ভিড়তেই চলেছে এই দল? বুধবার বিকালে আমডাঙ্গার বিজয়পুরে কর্মী সভায় এই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন যে যদি গ্যাসের দাম কমাতে চান, তেলের দাম কমাতে চান, তবে তৃণমূলকে ভোট দিন। বিজেপি যদি ডাবল ইঞ্জিন সরকার চায়, তবে আমাদেরও ডাবল ইঞ্জিন সরকার দরকার। রাজ্যেও দিদি থাকবে, দিল্লিতেও দিদি থাকবে। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আপনি যদি চান আপনার ফ্রি রেশনের চালটা চালু থাকুক, তাহলে বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আর এর মধ্যে যদি কেউ বিজেপির সমর্থক বাইরে বেরিয়ে এসে বলে যে না আমরা ডবল ইঞ্জিন চাই, তাদেরকে বলুন আমরাও ডবল ইঞ্জিন চাই। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাও ডবল ইঞ্জিন চাই। তো বিজেপির ডবল ইঞ্জিনের সাথে আমাদের ডবল ইঞ্জিনের একটা ছোট্ট ফারাক। বিজেপি বলে দিল্লিতেও মোদি, রাজ্যেও মোদি, আর আমরা আমাদের ডবল ইঞ্জিনে বলি রাজ্যেও দিদি, দিল্লিতেও দিদি। এই ডবল ইঞ্জিন আমাদেরকে করতে হবে। ডায়মন্ড হারবারে অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠাবো। সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এমন এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেবাংশুর এই পাল্টা বলেন। 2024 সালের ভোট মোদিকে সরানোর ভোট, মমতাকে সরানোর নয়। আর সেখানে দাঁড়িয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তৃণমূলের বিরোধিতা করছেন। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আর ঠিক কি বলেছেন শুনবো। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, নওশাদ সিদ্দিকী আপনি যে ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করেন বলেন, সেই মুসলমান মানুষজন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কোথাও তাদের ফ্রিজে কি খাবার দেখা হচ্ছে, কোথাও পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে? এই 2019-এর 24-এর লোকসভা নির্বাচনটা কাকে সরানোর ভোট? মমতা ব্যানার্জিকে সরানোর ভোট না তো, এটা তো বিধানসভা ভোট নয়, লোকসভার ভোট। বিধানসভা 26-এ হবে। দিদি থাকবে কি থাকবে না তার নির্বাচন তখন। এটা হচ্ছে মোদি থাকবে কি থাকবে না তার নির্বাচন। এখানে শাসক দল বিজেপি, তাকে সরানোর নির্বাচন। আমার একটা কথা বলুন তো, এই ভাইজান তিনি যদি সত্যি সত্যি এত মুসলমান দরদি নেতা হতেন, তার এটা বলা উচিত ছিল যে আমি কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে দাঁড়াবো। তিনি সেটা না বলে কি বললেন, আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, নওশাদ সিদ্দিকী আপনি যে ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করেন, সেই মানুষজন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তাদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এই 2024-এর লোকসভা নির্বাচন কাকে সরানোর ভোট? মমতা ব্যানার্জিকে সরানোর নয়। এটা মোদী থাকবে কি থাকবে না সেই নির্বাচন। ভাইজান যদি মুসলমান দরদি নেতা হতেন, তবে তার বলা উচিত ছিল কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করব। বিজেপির নাম না করে দেবাংশু বলেন, যারা আজকে আপনাদের পেটাচ্ছে, ভাইজান যদি মুসলমান দরদি নেতা হতেন, তবে তার বলা উচিত ছিল যে কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করব। কিন্তু সেটা না বলে তিনি বললেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করব। এ থেকেই পরিষ্কার হচ্ছে যে কে কার দালাল। যারা আপনাদের দমিয়ে রেখেছেন, তাদের বিরুদ্ধে ভোটে না দাঁড়িয়ে আপনি বলছেন যে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো। আমাদের কলা হবে। ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে গতবারে 3 লাখ ভোটে জিতেছিল অভিষেক ব্যানার্জি, এবারে 4 লাখ ভোটে জিতবে। আসলে বাংলার মানুষ বুঝে ফেলেছে যে বিজেপি যখন একা লড়াই করার ক্ষমতা, তখন দুটো ফুলদানি নামিয়ে দিয়েছে। কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ, এটাই ওদের রাজনীতি। তাদের বোঝা উচিত যে এই বাংলার মানুষ ধর্ম, জাতপাতের ভিত্তিতে ভোট দেয় না। কি বলেছেন এ নিয়ে দেবাংশু শুনবো। একটা কথা বলুন তো, এই ভাইজান তিনি যদি সত্যি সত্যি এত মুসলমান দরদি নেতা হতেন, তার এটা বলা উচিত ছিল যে আমি কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে দাঁড়াবো। তিনি সেটা না বলে কি বললেন, আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো। তাহলে কে
বলে দেওয়ার প্রয়োজন আছে? যারা আপনাদের পেটাচ্ছে ভারতবর্ষ জুড়ে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ত্রস্ত করে রেখে দিয়েছে, আপনি তার বাংলার সবচেয়ে বড় দালালের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে আপনি বলছেন অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, কলা হবে আমাদের। 3 লাখ ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছিলেন, এবার 4 লাখ ভোটে জিতবেন, কিচ্ছু লাভ হবে না। কারণ বাংলার মানুষ ধরে ফেলেছে যে বিজেপি যখন দেখছে একা লড়ার ক্ষমতা নাই, তখন 2টা ফুলদানি নামিয়ে দিয়েছে, কংগ্রেস, সিপিএম আর আইএসএফ। এটা হচ্ছে এদের রাজনীতি। আইএসএফ কে কানে কানে বলছে তুমি মুসলিম ভোট কাটো, সিপিএম কানে কানে বলছে বিজেপিকে তুমি হিন্দু ভোট কাটো, আর ওরা ভাবছে মমতা ব্যানার্জি এদিক থেকে মুসলিম ভোট চলে যাবে, এদিক থেকে হিন্দু ভোট চলে যাবে, দিদি হেরে যাবে। এরা এত সোজা অঙ্ক করে, এরা বোঝে না যে এ বাংলার মানুষ হিন্দু মুসলমান পরিচয় নিয়ে ভোট দেয় না, এ বাংলার মানুষ ভারতীয় এই পরিচয় নিয়ে ভোট দেয়। আর সেই পরিচয়ের জায়গা থেকেই তো আজকে এই ফলাফল হয়েছে। আমাদের প্রচারের লক্ষ্যটা খুব স্পষ্ট। 2024-এর নির্বাচনে মানুষের কাছে গিয়ে শুধু 2টো কথা বলা। এক, আপনি যদি চান আপনার 1200 টাকার গ্যাসের দামটা আবার 450 টাকায় ফেরত আসুক, তাহলে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। 2, আপনি যদি চান 120 টাকার কেরোসিন তেলটা 20 টাকায় ফেরত আসুক, তাহলে বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আপনি যদি চান আপনার ফ্রি রেশনের চালটা চালু থাকুক, তাহলে বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। দেবাংশু বলছেন যে এই ভাইজান সত্যি সত্যি মুসলমান দরদি নেতা হতেন, এটা বলা উচিত ছিল কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করব। তিনি সেটা না বলে বলছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করব। 3 লাখ ভোটে জিতেছিলেন অভিষেক ব্যানার্জি, এবার 4 লাখ ভোটে জিতবেন। বাংলার মানুষ ধর্ম জাতপাতের ভিত্তিতে ভোট দেয় না, এই কথাই বলেছেন এদিন দেবাংশু ভট্টাচার্য। তবে এই সব কিছুর মধ্যে একটা বিষয় পরিষ্কার, যে রাজনৈতিক জল্পনা একেবারে চলছে এবং সামনে যেহেতু লোকসভার ভোট, তাই লোকসভার ভোটের আগে দেবাংশু ভট্টাচার্য যেভাবে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তার নিঃসন্দেহে ভীষণই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রে। এখানে শাসক দল বিজেপি কাকে সম্মান নির্বাচন, একটা কথা বলুন তো, এই ভাইজান তিনি যদি সত্যি এত ভোট এলেই বিজেপির ডাবল ইঞ্জিন তত্ত্ব বারবার সামনে চলে আসে। যারা বিরোধিতা করতো এবার তাদের গলাতেও ডাবল ইঞ্জিন সরকারের সুর শোনা যাচ্ছে। তারা বলছেন যে আমাদেরও ডাবল ইঞ্জিন সরকার দরকার, মানে রাজ্যে দিদি, দিল্লিতেও দিদিকেই চাই। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। বিরোধীদের প্রশ্ন যে তাহলে কি বিজেপির দলে ভিড় এড়াতে চলেছে? ভিড় কি এবারে তাহলে এই প্রসঙ্গটা নিয়ে যথেষ্ট পরিমাণে সরগরম হয়েছে? বুধবার বিকালে আমডাঙ্গার বিজয়পুর কর্মী সভায় এই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।